নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? খুব ভালো আছেন আশা করছি। সংসারের প্রত্যেকটি কাজ সামলে আমরা গৃহিণীরা কিন্তু নিজেদের জন্য সময়ই পাই না। কিন্তু কাজগুলোকে আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি, তাহলে কিন্তু আমরা নিজেদের জন্য সময় বের করতে পারবো, কাজগুলো খুব তাড়াতাড়ি শেষ করতে পারবো। এমনই ছোট ছোট টিপস শেয়ার করব, চলুন তাহলে দেখে নিই। এখানে দেখুন, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে আমি সামান্য নুন দিয়ে দিলাম। এবার নুনটা দিয়ে খুব ভালো করে তেলটাকে কড়াইয়ের চারপাশে লাগিয়ে দেব। অনেক সময় আমরা এই ধরনের তৈলাক্ত যে মাছগুলো ভাজি, বিশেষ করে পাবদা মাছ, ট্যাংরা মাছ, পাঙ্গাস মাছ, এই ধরনের মাছগুলো তেলে দিলেই দেখা যায় তেল ছিটে আসে, আমাদের মুখে হাতে পায়ে ফোস্কা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর অনেক সময় তেলটা ঠিকঠাক গরম না হলেও কিন্তু মাছটা কড়াইতে লেগে যায়। তাই আমরা যদি তেলে একটু নুন দিয়ে দিই, তাহলে কিন্তু মাছটা যেরকম কড়াইতে লাগবে না, তেল হালকা গরম হলেও আরও একটি যেটা সুবিধা হবে, নুন দেওয়ার কারণে কিন্তু মাছ থেকে কোনো রকম তেল ছিটবে না, যেটা আমাদের মুখে হাতে আসার সম্ভাবনা থাকবে না, এমনকি ফোস্কা পড়ারও সম্ভাবনা থাকবে না। দেখুন, মাছটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি আপনাদের উল্টেও দেখালাম। পরের টিপসটি দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের প্যান্টগুলো থাকে, এর যে বোতামগুলো থাকে না, অনেক সময় নতুন প্যান্টের বোতামের ঘাটটা কিন্তু খুব ছোট থাকে, টাইট থাকে, সহজে কিন্তু বোতামটা ঢোকানো যায় না। তাই কি করলে সহজেই বোতামটা ঢুকিয়ে নিতে পারবো, অত কষ্ট করতে লাগবে না, তারই একটি টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমাদের নিতে লাগবে একটি সেফটি পিন। এখানে আমি বড় একটি সেফটি পিন নিয়েছি। এবার এই সেফটি পিনটাকে কি করব দেখুন, এই সেফটি পিনটাকে আমি যে বোতামটা আছে না, আটকে নেব মুখটা, বোতামের মধ্যেই সেফটি পিনটাকে এইভাবে ঢুকিয়ে নেব। তারপর বোতামের যে ঘাটটা আছে, এই ঘাটের মধ্যে সেফটি পিনটা এইভাবে ঢুকিয়ে বের করে নেব। সেকেন্ডও লাগবে না, আমরা খুব সহজেই ছোট্ট ঘাটের মধ্যেও কিন্তু বোতাম ঢুকিয়ে নিতে পারবো এই টিপসের সাহায্যে। তাহলে আপনাদেরও যদি ছোট্ট নতুন কোনো প্যান্টের মধ্যে যে কোনো প্যান্ট বা বোতাম ঢোকাতে অসুবিধা হয়, এই টিপসটি অ্যাপ্লাই করবেন। দেখুন, আমি আরও একবার দেখাচ্ছি। তাহলে আপনাদের কষ্ট করতে হবে না, সময়ও কম লাগবে, এমনকি বোতামটাও আপনারা ঢোকাতে পারবেন। পরের টিপসটি দেখে নিই। অনেক সময় মশা কামড়ে দেখা যায় আমাদের হাতে এরকম গোটা গোটা করে দেয়, লাল হয়ে যায়, এমনকি চুলকাতে থাকে। ছোট বাচ্চাদের কামড়ালে তো ছোট বাচ্চারা চুলকিয়ে অনেক সময় দেখা যায় নানা রকম সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, চুলকাতে চুলকাতে রক্তই বের করে দেয়। তাই মশা যদি কামড়ায়ও যাতে না চুলকায়, তার জন্য আমরা কি করতে পারি, চলুন তাহলে দেখে নিই। একটি পাত্রের মধ্যে এখানে আমি সামান্য একটু পরিমাণ সাদা কালারের টুথপেস্ট নিয়ে নিচ্ছি। সেই সঙ্গে আরেকটি জিনিস নেব, সেটা হলো এখানে ভ্যাসলিন। সামান্য একটু পরিমাণ আমি ভ্যাসলিন নিয়ে নিলাম। টুথপেস্ট আর ভ্যাসলিনটাকে খুব ভালো করে আমাদের এটাকে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু দারুণ উপকারী একটি ঘরোয়া টোটকা। মশা কামড়ালে এই ঘরোয়া টোটকাটি আপনারা অ্যাপ্লাই করবেন। যেখানে কামড়েছে, লাল হয়ে গেছে, চুলকাচ্ছে, সেই জায়গাটাতে আপনারা দিয়ে দেবেন। দেখবেন মুহূর্তের মধ্যে আপনাদের চুলকানো কমে যাবে, এমনকি লাল হয়ে যে ফুলে ওঠে সেটাও কিন্তু কমে যাবে। চলুন তাহলে পরের টিপসটি দেখে নিই। ছোট্ট সূচে সুতো পরাতে কম বেশি আমাদের প্রত্যেকেরই কিন্তু অসুবিধার মধ্যে পড়তে হয়, কারণ ছোট্ট সূচে আমাদের বাড়িতে যারা বয়স্করা থাকেন তাদের কিন্তু এই সমস্যাটারও বেশি হয়। তাই একটি সেফটি পিনের সাহায্যেও কিন্তু আমরা খুব সহজেই ছোট্ট সূচের মধ্যে সুতো পরিয়ে নিতে পারি। কিভাবে, চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যেই ধরনের তার থাকে না, তারের থেকে আমি এখানে দেখুন তামার যে তার হয় ভেতরের, কারেন্টের তারের থেকে তামার তারটাকে বের করে নিয়েছি, ছোটো মতো একটু কেটে নিয়েছি। তারপর এটাকে ইউ মতো করে আমি ভাঁজ করে নিয়েছি সেফটি পিনটার পেছন দিকটায়। এইভাবে ইউ মতো করে আমি ভাঁজ করে এটাকে রেখে দিচ্ছি। এবার কি করব, এবার আমাদের নিতে লাগবে কিছুটা পরিমাণ সেলুটেপ। সেলুটেপের সাহায্যে সেফটি পিন আর যে তামার তারটা রয়েছে, এটাকে দেখুন টাইটভাবে আমরা এইভাবে সেলুটেপ দিয়ে আটকে দেব, যাতে খুলে না যায়। আর এরকম ধরনের একবার অর্গানাইজার তৈরি করে নিলে যখনই আমরা ছোট্ট সূচে সুতো পরাবো, তখনই এটা ইউজ করতে পারবো, অনেক দিন ব্যবহার করতে পারবো, এটা নষ্ট হবে না। এবার যখন সূচে আমরা সুতো পরাবো, দেখুন ছোট্ট সূচটাকে, যে তামার তারটা আমরা ব্যবহার করেছি, সেই তামার তারটার ভেতরে সূচটাকে ঢুকিয়ে দিলাম কত সহজেই। এবার যে সুতো পরাবো সেই সুতোটাকেও তামার তারের ভেতরে দেখুন আমি এইভাবে ঢুকিয়ে দিচ্ছি। ব্যাস, এবার আমরা কি করব,
সূচটাকে বের করে নেব। দেখুন কত সহজেই ছোট্ট সূচেও আমরা সুতো পরিয়ে নিতে পারি, একেবারে সময়ও লাগে না। আর একবার আপনারা তৈরি করে কোনো সুতোর কৌটোর মধ্যে রেখে দেবেন, যখন প্রয়োজন ব্যবহার করবেন। পরের টিপসটি দেখে নিই। আমাদের বাড়িতে বয়স্করা থাকে বা এখন কিন্তু দেখা যায় প্রত্যেকের বাড়িতেই কোনো না কোনো সদস্য চশমা পরে থাকে। আর চশমাগুলো ব্যবহার করতে করতে এর মধ্যে ধুলো ময়লা নোংরা জমে যায়, যেটা কিন্তু জমে গেলে ধীরে ধীরে চশমার কাঁচটা আবছা হয়ে যায়, পাল্টাতে লাগে। তাই কিভাবে পরিষ্কার করলে চশমাটা নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে, সব নোংরা উঠে যাবে। এর জন্য আমি সামান্য পরিমাণ ভ্যাসলিন নিয়ে নিয়েছি। ভ্যাসলিনটাকে নিয়ে কি করব, দেখুন চশমার যে কাঁচটা আছে আঙুলের সাহায্যে দুটো কাচের মধ্যে খুব ভালো করে আমি ভ্যাসলিনটাকে লাগিয়ে নেব। এইভাবে আলতো করে আমি হাতের আঙুল দিয়েই দেখুন ডলতে থাকছি। এইভাবে যদি আমরা ডলে পরিষ্কার করি মাঝে মাঝে, তাহলে কিন্তু চশমার কাচের মধ্যে কোনো রকম ধুলো ময়লা নোংরা থাকবে না, এমনকি কাচটা পরিষ্কার হয়ে যাবে। এইভাবে কিছু সময় করার পর আমি একটি পাত্রে জল নিয়ে নিয়েছি। জল দিয়ে খুব ভালো করে চশমাটাকে আমি এইভাবে ধুয়ে নিচ্ছি। এইভাবে ধুয়ে নেওয়ার পর চশমাটাকে আমাদের মুছে নিতে হবে। কোনো পরিষ্কার সুতির কাপড়, নরম দেখে নয় গেঞ্জির কাপড় দিয়ে আলতো আলতো করে চশমার কাঁচটাকে মুছে নিচ্ছি। খুব জোরে ডলা যাবে না, তাহলে কোনো রকম ক্র্যাচ পড়ে যেতে পারে। ধীরে ধীরে কাজটি করতে হবে। এইভাবে মুছে নেওয়ার পর দেখুন এখন চশমার কাঁচটা একেবারে নতুনের মতো চকচক করছে। তাই এই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করবেন যারা চশমা বাড়িতে ইউজ করেন। দেখবেন এতে কিন্তু আপনাদের চশমার কাজটা বছরের পর বছর ইউজ করতে পারবেন। পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই। এই ধরনের যে জিন্সের প্যান্টগুলো আমরা ইউজ করি না, এর চেনটা অনেক সময় দেখা যায় এতটাই অসুবিধা করতে থাকে, দেখা যায় চেনটা সহজে খোলা যায় না বা বন্ধ করা যায় না, খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। জিন্সটা তো পুরোই ভালো থাকে, তাকে তো আর পাল্টানো যায় না, আর দোকানে নিয়ে টেলার্সে নিয়ে গেলে আবার টাকাও খরচা করতে হয়। তাই বাড়িতেই কিন্তু এই সমস্যাটা আমরা সমাধান করতে পারি। এর জন্য আমাদের কিছুই তেমন করতে হবে না। এখানেও দেখুন আমি ভ্যাসলিন নিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ একটু ভ্যাসলিন নিয়ে নেব। আঙুলের সাহায্যে ভ্যাসলিন কিন্তু আমরা যে ত্বকের জন্য ব্যবহার করি, তাছাড়াও আমাদের সংসারের অনেক কাজে আমরা ইউজ করতে পারি। দেখুন আমি চেনের গায়ে এইভাবে লাগিয়ে দিলাম ভ্যাসলিনটা খুব ভালো করে। তারপর চেনটাকে আমি এইভাবে খুলছি আর বন্ধ করছি। দেখতে পাচ্ছেন এখন কতটা সুন্দর স্মুথ হয়ে গেছে। এখন কিন্তু আর আটকাচ্ছে না, সহজে আমরা খোলা বন্ধ করতে পারছি। তাই এই সমস্যাটা কিন্তু আপনারা এইভাবে ঘরোয়া উপায়েও সমাধান করে নিতে পারেন। আশা করছি আপনাদের একটু হলেও কাজে আসবে। পরের যে টিপসটি, এখানে দেখুন আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কেটে। অনেক সময় তাড়াহুড়ো থাকে, আমরা ঝিরিঝিরি করে পেঁয়াজ কাটতে পারি না, মোটা মোটা করেই কাটতে হয়। এখানে আমি একটি ডিম নিচ্ছি ফাটিয়ে। অনেক সময় আমরা চামচ দিয়ে ডিমটাকে ফেটালে ঠিকমতো ফেটানো হয় না, সেক্ষেত্রে দুটো কাঁটা চামচ এইভাবে জোড়া করে নেবেন। তাহলে দেখবেন সেকেন্ডও সময় লাগবে না। আপনারা যদি ডিমের অমলেট করতে চান, এইভাবে ডিমটা সুন্দরভাবে আপনারা ফেটিয়ে নিতে পারবেন, আর খুব সুন্দরভাবে নুন পেঁয়াজ ডিমের সঙ্গে মেশে। এবার যে আরও একটি টিপস শেয়ার করব, এখানে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে ডিমটাকে ভাজা করতে বসিয়ে দিয়েছি। দেখুন পেঁয়াজগুলো কিন্তু আমার ভাজা হয়নি, ওপরে কীরকম রয়েছে, আর এইভাবে থাকলে পেঁয়াজটা ভাজাও হয় না, কাঁচা কাঁচা লাগে, খেতে ভালো লাগে না। তো একটি কাঁটা চামচ দিয়ে এইভাবে অমলেটের গায়ে খুব ভালো করে পেঁয়াজ ভাজির ওপরে এইভাবে ছোট ছোট ছিদ্র করে দিতে হবে। তাহলে ভেতরে তেলটা ঢুকবে, এমনকি খুব ভালোভাবে ভাজা হবে। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবে।